একটা হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। রব্বুল আলামিনের তাওফীক যদি শামিল হাল হয়, কোরআন ও হাদিসের আলোকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ পাকের ভয় তোমার অন্তরে জমাইতে চাও, তোমার অন্তরে যদি আল্লাহ পাকের ভয় তোমার অন্তরে যদি পরিপূর্ণ স্থাপন করতে চাও, তাহলে তোমার পরিণাম কি? তাহলে তোমার করণীয় কি? আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহ পাক বলেছেন, আমার ভয় যদি তোমার অন্তরে জমাইতে চাও, আমাকে যেভাবে বই করতে হবে সেইভাবে তোমার অন্তরে বই জমাও, তাহলে তুমি পাক্কাপাক্কি মুমিন হতে পারবা। তোমাকে তো অবশ্যই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে, অবশ্যই এই দুনিয়া তোমাকে ত্যাগ করে চলে যেতে হবে। তোমাকে যেহেতু এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে, তাহলে আল্লাহ পাক ঘোষণা করেছেন অবশ্যই মুসলমান হয়ে দুনিয়া ত্যাগ করতে হবে। মুসলমান না হয়ে যদি তুমি দুনিয়া ত্যাগ করো, মুসলমান না হয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার অবস্থা কেমন হবে? তোমার অবস্থা কোন কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে যদি মরতে হয়, তোমাকে যদি মৃত্যুবরণ করতে হয়, তোমাকে যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর আযাব থেকে যদি মুক্তি পেতে চাও, কিয়ামতের আযাব থেকে মুক্তি পেতে চাও, কিয়ামতের ভয়ঙ্কর আযাব থেকে যদি নাজাত পেতে চাও, তাহলে দুনিয়ার জমিনে মুমিন হতে হবে, দুনিয়ার জমিনে মুসলমান হতে হবে। কাল কিয়ামতের ময়দানে যদি তুমি সম্মানী হতে চাও, কাল কিয়ামতের ময়দানে যদি হাজার হাজার মানুষের সামনে লজ্জিত যদি না হতে চাও, তাহলে দুনিয়ার জমিনে মুসলমান হয়ে বাঁচতে হবে। এজন্য আমার যেহেতু মৃত্যুবরণ করতে হবে, আমি যেহেতু এই দুনিয়া ত্যাগ করে চলে যাব, অবশ্যই আল্লাহ পাকের ঘোষণা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অবশ্যই অবশ্যই আমাকে এই দুনিয়া ত্যাগ করে মাটিতে যেতেই হবে, মাটি থেকে আবার জীবিত হয়ে আল্লাহ পাকের আদালতে অবশ্যই হাজিরা দিতে অবশ্যই যেতে হবে। এই জন্য আমাদের করণীয় হলো দুনিয়ার জমিনে, এই দুনিয়ার বুকে মুসলমান হতে হবে, মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই মুসলমান হতে হবে। মুসলমান যদি না হয় আমাদের অবস্থা কঠিন হবে, বেশি বিষাক্ত হবে। এজন্য আমাদের করণীয় মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার কথা হলো দিল দিয়ে বুঝবেন, আমরা যে মুসলমান হয়েছি, আমরা যে মুসলমান হয়েছি, এই মুসলমান আমাদের ঈমান, আমাদের ঈমান কেমনে মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখতে পারবো? এই ইসলাম আমরা কেমনে গ্রহণ করলাম? আমাদের কাছে ইসলামকে পৌঁছেছিল, এই পর্যন্ত আমাদের কাছে ইসলামকে আনেছেন। এই কথা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের করণীয় কি হবে? আমাদের এই ইসলাম কিভাবে আসলো, কে আমাদেরকে ইসলাম দিয়েছে, তা যদি আপনারা সুন্দর করে বুঝতে চান, রাসূলের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত জীবনে লক্ষ্য করতে হবে, সাহাবায়ে কেরামের যুগ থেকে এই যুগ পর্যন্ত আমাদের লক্ষ্য করতে হবে মুসলমান আমাদের এই ইসলাম কিভাবে আসলো। ইসলাম এমনি আমাদের কাছে ইসলাম আসে নাই, এই ইসলাম আমাদের কাছে আসলো অনেক রক্তের বিনিময়ে ইসলাম আসলো। এই ইসলাম শুধুমাত্র রক্তের বিনিময়ে, শুধুমাত্র রক্ত বিনিময়ে, জিহাদের বিনিময়ে আমরা মুসলমান হয়েছি। আমরা শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছি, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম, আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম পাওয়ার মধ্যে কত যে কষ্ট করেছেন আমাদের আকাবির
আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার কথা বড় করে বসবেন। আমরা মনে করি ঘরের মধ্যে বসে থাকলে আমাদের সবকিছু হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব। যদি তাই হতো তাহলে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উহুদ প্রান্তরে দান্নান মুবারক শহীদ করত না, উহুদ প্রান্তরে যেত না। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ত না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে 12 টুকরো হতেন না। সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না। যদি এমনিতেই আমরা যদি সফল হয়ে যেতাম, যদি আমাদের এই ধারণা হয় কখনো না, এমনি কামিয়াবি হাসিল করা যায় না, এমনি নাজাত পাওয়া যায় না। যদি পাওয়া যেত রাসূল জিহাদ করতো না, সাহাবায়ে কেরাম জিহাদ করতো না, আম্বিয়ায়ে কেরাম জিহাদ করতো না, তাবেঈন জিহাদ করতো না, তবে তাবেঈন জিহাদ করতো না। এই ইসলাম শুধুমাত্র আমরা পেয়েছি রাসূলের জিহাদের কারণে, সাহাবায়ে কেরামের জিহাদের কারণে, তাবেঈন তবে তাবেঈন উলামায়ে কেরামের জিহাদের কারণে আমরা এই ইসলাম পেয়েছি। ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, নারে তাকবীর। বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কম বেশি 1,24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, কিন্তু পরবর্তীতে মক্কা মদিনাতে সাহাবায়ে কেরামের এক বিশাল জামাত থেকে শুধুমাত্র 12,000 সাহাবায়ে কেরামের কবরের সন্ধান পাওয়া যায়। আর সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর এই মহৎ ধর্মকে মানুষের নিকট পৌঁছানোর জন্য নিজেদের জানমাল ত্যাগ করেছেন, কোরবানি ত্যাগ করেছেন, সন্তান সন্ততি ত্যাগ করেছেন, মা বাবা ত্যাগ করেছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহান পর্যন্ত ত্যাগ করেছেন শুধুমাত্র এই মৌলিক ধর্ম, আল্লাহর এই মৌলিক ধর্মকে মানুষের নিকট পৌঁছানোর জন্য। এক হাতে কোরআন, আরেক হাতে তরবারি নিয়ে কে কুস্তুনতুনিয়া, কে ইরাক, কে বাগদাদ, কে কুফায় বিভিন্ন প্রান্তে গিয়ে জিহাদ করেছেন। বিজয় আজকে আমরা এই ইসলাম পেয়েছি। আরে তাকবীর, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, নারে তাকবীর। শুধু সাহাবায়ে কেরাম নয়, শুধু আম্বিয়ায়ে কেরাম নয়, দেখেন আপনারা এই ইসলামের জন্য হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে লড়াই করতে হয়েছিল। এই ইসলামের জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে কাঠ দিয়ে হত্যা করা হয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালামকে জেলবন্দি করা হয়েছিল। এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর অবরুদ্ধ ছিলেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, শুধু তাবেঈন, তবে তাবেঈন নয়, ইসলামের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ মনসুরের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেওয়ার কারণে বাদশাহ মনসুর জেলে বন্দী করে বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ মুতাসিম বিল্লাহ খলিফা কোরআনের ব্যাপারে 40 দিন যাবত জেলখানার মধ্যে বেত্রাঘাত করেছে। শুধু তাই নয়, ইমাম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহবুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের জন্য শাহজাহাঙ্গীর শহীদ করেছেন। এই ইসলামের জন্য আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শেষ হয়েছে, এত মারপিট করা হয়েছে, অন্ধ করা হয়েছে। শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের জন্য বালাকুটের পাহাড়ে 750 জন সিরিয়ার কর্মীরা সহ শহীদ করে দিয়েছে। ইসলামের জন্য হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বালাকুটের জেলখানায় বন্দী করা হয়েছে। এই ইসলামের জন্য কাসেম নাওয়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি শামের যুদ্ধে জিহাদ করেছেন। শুধু তাই নয়, ইসলামের জন্য আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে মুজতাহিদিন, সমস্ত উলামায়ে কেরাম ইসলামের জন্য জীবন বাজি গেছেন। এই জন্য আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম পেয়েছি। তো আমরা যদি ইসলাম যদি মত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের করণীয় কি, আমাদের কি করণীয়? মুসলমান ভাইয়েরা আমার, ইসলাম যদি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের কর্তব্য হলো আল্লাহ পাকের ঘোষণা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, পরিপূর্ণ যদি ইমানদার হতে চাও, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না। কেন? শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, এজন্য শয়তানের অনুসরণ করবে না। ও দুনিয়ার মানুষ, আমরা যদি আজকে নামাজ না পড়ে, আমরা যদি রোজা না রাখি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে না পড়ে দোকানে বসে বসে জীবন শেষ করে দিই, আমরা যদি আমার সময়কে যদি এমনিতে নষ্ট করে দিই, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে লজ্জিত হতে হবে। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে যখন প্রশ্ন করবে, তখন আমার প্রশ্নের জবাব দিতে কঠিন হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর আযাব থেকে তুমি যদি হিসাব দিতে চাও, আল্লাহর আযাব থেকে মুক্তি যদি পেতে চাও, তোমার সময়কে তুমি কাজে লাগাও। তুমি যদি আরকান দেশের মধ্যে জিহাদ করতে চাও, আরকান যদি তুমি স্বাধীন করতে চাও, মুসলমানরা হয়ে জিহাদ আরকান স্বাধীন করতে পারবে না। আমরা আজকে আমাদের দেশ কেন হিজরত করতে হয়েছে? একমাত্র কারণ আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আসার কারণে, আমরা মুসলমানের মধ্যে দুর্বলতা আসার কারণে আমাদের দেশ আজকে আমরা স্বাধীন করতে পারতেছি না। ও দুনিয়ার মানুষ, আরকান যদি তোমরা জিহাদ স্বাধীন করতে চাও, আরকান দেশের মধ্যে জিহাদ করতে হবে। আল্লামা হানিফ রাগিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সুন্নাতুল মুওয়াদ্দিনু তুইমা শাহিন শাহিদ আলম का है बरमा है माना के कौमे बेवतन की नहीं मुमकिन बकाए दीन ईमान। আরকানের মধ্যে যদি আমরা আবারও যদি জিহাদ করে স্বাধীন করতে চাই, তাহলে আমাদের ঈমান বানাইতে হবে। আমরা যদি ঈমান না বানিয়ে আরকান যদি স্বাধীন করতে চাই, কখনো সম্ভব না। আরকান যদি স্বাধীন করতে চাই, আমাদেরকে আগে 5 ওয়াক্ত নামাজ জামাত করে পড়তে হবে। ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাই বন্ধুরা, আমাদের ঈমান যদি মজবুত না করি আর কোন পাবো না। ও যুবক ভাই বন্ধুগণ, আমরা যদি সক্কা খেলে খেলাইয়া ফ্রি ফায়ার খেলাইয়া যদি জীবন নষ্ট করি, আমরা যদি নামাজ না পড়ে দোকানে বসে বসে জীবন নষ্ট করি, তাহলে আমরা জীবনে আরকান স্বাধীন করতে পারবো না। একমাত্র কারণ আমরা নামাজ না পড়ার কারণে, ঈমানের মধ্যে কমজোরিয়ত আসার কারণে আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়েছেন। এজন্য আমরা দেশ পাচ্ছি না। আমি আপনি যদি দেশ পেতে চাই, তাহলে আমাদের ঈমান মজবুত করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফার মধ্যে আমল করতে হবে, পরিপূর্ণ ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাকের ঘোষণা মতো আমল করতে হবে। তাহলে আমরা আরকান পাবো, তাহলে আমরা আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে ইজ্জত তোলা হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি বেশি সম্মানী যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইজ্জত তোলা তাকওয়াওয়ালা। আমি যদি তাকওয়া অর্জন করি, 5 ওয়াক্ত নামাজ যদি জামাত করে পড়ি, তাহলে আল্লাহর কাছে সম্মানী হব, মানুষের কাছে সম্মানী হবে, আরকান দিয়ে স্বাধীন করতে পারবো, আমার ঈমানও কামিল হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা মতে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বো, আমাদের ঈমানকে কামিল করবো, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকবো। আরকান দেশকে যদি স্বাধীন করতে চাই, আমাদের যে সমস্ত আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা এসে পড়েছে, এগুলো সবগুলো ত্যাগ করতে হবে, তাহলে আমরা আরকান দেশ স্বাধীন করতে পারবো। অন্যথায় আরকানে গিয়ে আমরা আজাদিয়াতের খুশবু একদম পাবো না। এজন্য আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে পাক পড়েছি, এগুলোর মতো আমল করার মতো, কোরআন ও হাদিস মতো আমল করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,